পরে আমরা পেমেন্ট নিচে আসলাম, পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করলাম, অ্যাড ইউনিট সেট আপ করলাম। এখন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি ভেরিফাই হয় তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাডমুভ অ্যাকাউন্ট। ওকে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো যখন আসবে তখন আবার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিভাবে একটি অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। অ্যাডমুভ যেহেতু কি জন্য খুলতে হয় আপনি অবশ্যই জানেন, না হলে এই ভিডিওটি দেখতেন না, তাই আমি আর ডিসক্রিপশন দিলাম না। চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা গুগলে আসলাম, এসে সার্চ করব অ্যাডমোব। ওকে, অ্যাডমোবে ক্লিক করলাম। এখানে দেখছেন অ্যাডমোব, admove.google.com। আমরা এই ঠিকানায় আসবো, সেখানে ক্লিক করব। ওকে, আর্ন মোর রেভিনিউ উইথ ইয়োর অ্যাপস। অ্যাপস থেকে ইনকাম করার জন্য মোবাইলে যে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা হচ্ছে অ্যাডমোব অ্যাকাউন্ট। একটু ওভারঅল দেখে নিই। আমরা এখানে সাইন আপ করব। এখানে বলতেছে লেটস গেট ইউ স্টার্টেড, গেট মোর আউট অফ অ্যাডমোব। Yes, send me customized help and performance suggestion. Do not want customized help. সাজেশন আমরা নিতে পারি। ইয়েস দিয়ে দিই। এর পেমেন্ট কান্ট্রি বাংলাদেশ থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওয়েলকাম টু অ্যাডসেন্স, অ্যাক্সেস টু সার্ভিস অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাড প্রপার্টিজ ইজ ইন আওয়ার সার্ভিস। 5 নম্বর আছে পেমেন্ট। Subject to the section and section 6 of those terms of service, you will receive a payment related. The number valid clicks on and display your properties. টেস্টিং টেস্টিং করতে হবে। তারপর হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি, প্রাইভেসি, অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে, সকল কিছু। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি অ্যাগ্রিমেন্ট ক্লিক করলাম। স্টার্ট ইউজিং অ্যাডমোব। ক্লিক করলাম। We are review your info. Continue to add move. ওকে, হোমে চলে আসছি। ওয়েলকাম টু অ্যাডমোব। এখানে 4টা কন্ডিশন আছে। উই উইল হেল্প ইউর স্টার্ট আর্নিং মানি ফ্রম ইউর অ্যাপস। ফলো দিস টাস্ক, কমপ্লিট অ্যাডমোব অ্যাকাউন্ট অ্যাপ্রুভ
and সেট আপ, চারটে স্টেপ আছে, এগুলো দেখাচ্ছে। পেমেন্ট ডিটেলস, অ্যাট ফার্স্ট অ্যাপ, অ্যাট ফার্স্ট অ্যাড ইউনিট, আরেকটা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড ইয়েট। এই চারটা অর্নিং এখানে আছে, এই চারটে অর্নিং ঠিক করতে হবে, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা পেমেন্টটাকে সেট আপ করতে হবে। ভেরিফিকেশন পরে হবে, আগে আমরা এগুলো অ্যাড করব। অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আছে, একটা আছে অর্গানাইজেশন। আমি অর্গানাইজেশনের জন্য না, আমি জাস্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি। ইন্ডিভিজুয়াল, নেম মোস্তফা কামাল, অ্যাড্রেস লাইন, বলতলি, গাবখালী, ফকিরহাট, বাগেরহাট, বলতলি, গাবখালী, ফকিরহাট, বাগেরহাট। অ্যাড্রেস লাইন 2 তে আরো একটু শেয়ার করে দেবো, ইনশেয়ার করে দেবো। বলতলি, ম- মোড়ল, বলতলি, মোড়লপাড়া, সিটি, ডিস্ট্রিক্ট বাগেরহাট, 93 একটা কোড, ফোন নাম্বার, গাবখালী, ফকিরহাট। ওকে, সাবমিট। ওকে, আমরা পেমেন্ট অ্যাকাউন্ট, পেমেন্ট ইনফরমেশন এখানে সেট করলাম, এখানে পরে ভেরিফিকেশন হবে। হোমে যাই, এখানে বলতেছে আমার একটা কমপ্লিট হয়েছে, আরো তিনটা আছে। অ্যাড ফার্স্ট অ্যাপ, অ্যাড ইউনিট, ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড ইয়েট, রেজিস্টার দিন। দেখেন আমার এখানে পেমেন্ট ফিক্সড কমপ্লিট হয়ে গেছে। এখন আমার, এখন বলতেছে যে চারটে স্টেপ আছে, একটা কমপ্লিট হয়েছে আর তিনটা বাকি আছে। এখানে অ্যাড ফার্স্ট অ্যাপ, ওকে, এখানে ক্লিক করলাম, অ্যাড অ্যাপ। আমার অ্যাডটা কিসের জন্য? অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েড দিলাম। It is the app listed on supported app store, listed প্লে স্টোরে আছে সেটা বলতেছে, আমরা এখানে দিব নো, দিব কন্টিনিউ। একটা অ্যাপ নেম দিতে বলতেছে এখানে,
ওকে, আমরা অ্যাপের নাম দিলাম ব্যাচেলার মেইল অ্যাপ, অ্যাড অ্যাপ। ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড ব্যাচেলার মেইল অ্যাপ। হোয়াট টু ডু নেক্সট, এর পরবর্তীতে কি করতে হবে? ক্রিয়েট অ্যাড ইউনিট আফটার ইউ কমপ্লিট টেস্টিং, পাবলিশড ইউর অ্যাপ, সাপোর্টেড অ্যাপ স্টোর। তারপর বলতেছে অ্যাড স্টোর টু ইউর অ্যাডমোব অ্যাপ। We will do a few check and make sure it is ready to show ad. It typically takes to couple of days, but in some cases may require more time. Evaluate your app. ওকে, আমরা এখানে ডান দিয়ে দিই। ওকে, আমাদের দুইটা ইউনিট শেষ হলো। এখন আমাদের অ্যাড ইউনিট সেট করতে হবে। আমাদের ড্যাশবোর্ড চলে আসছে, ব্যাচেলার মেইল অ্যাপ অ্যান্ড্রয়েড, অ্যাড ইউনিট, কনফিগার অ্যাড ইউনিট সেটিং। আমরা একটা নিব ব্যানার অ্যাড, ইউনিট নেম দিয়ে দিই ব্যানার, ব্যানার অ্যাড। ওকে, আমরা এটার নাম দিলাম ব্যানার অ্যাডস। ওকে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যাড ইউনিট। এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি, আর এটা হচ্ছে অ্যাড মুভ অ্যাড অ্যাড আইডি, ব্যানারের আইডি কোড। এটা আমরা পরে অ্যাপসের ভিতরে ইন্টিগ্রেট করব। আমরা এটা ডান দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে আমরা আর একটা, সেটা ডান দিয়ে দিই। ডান। আমাদের ব্যানার অ্যাড নামে একটা অ্যাড এখানে ডান হলো। আমরা আর একটা অ্যাড ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইন্টার ইন্টারেশিয়াল। আমরা ইন্টারেশিয়াল একটি আবার অ্যাড করব, সিলেক্ট করলাম, আমরা এই নামটাই দিয়ে দিব, পেস্ট, ইন্টারেশিয়াল অ্যাড। ওকে, এখানে টিক মার্ক দিয়ে দিব, পার্টনার পার্টনার বিডিং এ ক্রিয়েট অ্যাড ইউনিট, আমরা ডান দিয়ে দিলাম। আমাদের আপাতত দুইটা অ্যাড ক্রিয়েট করা হলো, পরে এগুলো আমাদের অ্যাপসের ভিতরে ইন্টিগ্রেট করতে হবে, ব্যানার অ্যাড আর ইন্টারেশিয়াল অ্যাড, দুইটা অ্যাড। ওকে, আর যেগুলো আছে এগুলো ভেরিফাইড হলে তখন বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি একটা অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা প্রথম সাইন আপ করলাম ইমেল দিয়ে। সাইন আপ কিন্তু আমার অটোমেটিক নিয়ে নিছে। আমার যে অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করছি, মানে গুগলে লগ ইন করছি, সেই অ্যাকাউন্টই আমার অটোমেটিক সেই অ্যাডমোব অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা ওখান দিয়ে সাইন আপ করলাম। পরে আমরা পেমেন্ট নিচে আসলাম, পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করলাম, অ্যাড ইউনিট সেট আপ করলাম। এখন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি ভেরিফাই হয় তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাডমোব অ্যাকাউন্ট। ওকে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো যখন আসবে তখন আবার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।